হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা ক্রিপ্টোতে লং টাইম হোল্ডার আছেন তাদের জন্য একটা সুখবর আছে। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা ভালো মানের ব্রাইট করতে পারবেন এবং ভালো মানের প্রফিট করতে পারবেন। সো ডোন্ট মিস, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমি ক্রিপ্টোর কয়েকটা নতুন আপডেট সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি, যে আপডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য গুড নিউজ, অনেক বড় গুড নিউজ। তো ফ্রেন্ডস, আপনারা তো সবাই জানেন যে ক্রিপ্টোকারেন্সিতে শিবা ইনু নামে একটা কয়েন আছে। এটা কিন্তু আপনারা সবাই চিনেন এবং এটা সম্পর্কে জানেন। তো এটার সাপ্লাই যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার সাপ্লাই কিন্তু মোটামুটি 1 কোয়াড্রিলিয়ন। তো এটা কিন্তু আপনারা সবাই জানেন এটার সাপ্লাই অনেক বেশি, যার কারণে কিন্তু এটার প্রাইসটা অনেকটা কম। আর এটা নিয়ে কিন্তু বর্তমানে অনেকের মাথা ব্যথা, এটার প্রাইসটা আপ করা কিন্তু অনেকের মাথা ব্যথা হয়ে উঠছে। সো এটা কিন্তু খুব শীঘ্রই একটা ভালো মানের প্রফিট দেবে। আর ভালো মানের প্রফিট দেওয়ার পেছনে কি কি কাজ করতেছে এবং কি জন্য আমি বলতেছি যে আপনাদের জন্য গুড নিউজ, লং টাইম হোল্ড করলে কি জন্য আপনাদের জন্য প্রফিট হবে, কি জন্য গুড নিউজ বললাম, এর সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর আমি শুরুতেই বলে দিই, আপনারা যদি ক্রিপ্টোকারেন্সিতে লং টাইমের জন্য হোল্ড করতে চান তাহলে অবশ্যই আপনারা শিবা ইনু কয়েনটা হোল্ড করতে পারেন, কারণ এটা হোল্ড করলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ভবিষ্যতে আপনাদের ভালো মানের একটা প্রফিট হবে। তো তারপর আমি বলি যে লাভ লস দুটাই যেহেতু আপনাদের, এজন্য আপনারা নিজের রিস্কেই কিনবেন। তো আমি এখন শুরু করি ভিডিওটা, কি জন্য আপনারা শিবা ইনু কয়েনটা কিনবেন। আমি সর্বপ্রথম চলে যাচ্ছি ডগি কয়েনের কিলার। আপনারা তো সবাই জানেন যে ডগি কয়েন কিন্তু কিল করা হয়েছিল, যার কারণে কিন্তু এটার প্রাইস হাই হয়েছিল। আগে কিন্তু এটার প্রাইস খুবই ডাউন ছিল। আমি যদি কিছুদিন আগের ঘটনাতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডগি কয়েন কী প্রাইসে ছিল। তো ডগি কয়েন কিন্তু নষ্ট করা হয়েছিল, যার কারণে কিন্তু এটার প্রাইস অনেকটা আপ হয়েছে। ঠিক সেরকমই শিবা ইনু কিন্তু প্রচুর পরিমাণে বার্ন করা হচ্ছে, যার কারণে কিন্তু এটা আপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন যে ডগি কয়েনের অল টাইম যে লটা আছে, এটা যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন, এই যে এই জায়গায় লক্ষ্য করেন সামনে কিন্তু 0.4টা জিরো আছে, তারপরে এটা কিন্তু অল টাইম ল। এবং অল টাইম হাইয়ে যদি আপনারা চলে যান তাহলে আপনারা দেখতে পারবেন 0.73, মোটামুটি 73 সেন্টে গেছিলো। কিন্তু এটা যাওয়ার কারণ কি? এটা যাওয়ার কারণ যদি আপনারা একটু ভালোভাবে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আপনারা দেখেন ডগি কয়েন কিলার শিবা ইনু অ্যাডস 30,000 নিউ হোল্ডার আফটার বার্নিং 410.3 ট্রিলিয়ন শিপ। আপনারা হয়তোবা ইতিহাস যদি একটু ঘাটেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে ডগি কয়েনকে কিন্তু কিলিং করা হয়েছিল অনেকগুলো ডগি কয়েন, কারণ ডগি কয়েনের সাপ্লাই বেশি ছিল, যার কারণে কিন্তু এটার প্রাইস অনেকটা কম ছিল। এই জন্য অনেক ডগি কয়েন নষ্ট করা হয়েছিল। নষ্ট মানে কি? আপনারা তো জানেন যে নষ্ট মানেই হচ্ছে বার্নিং করা। তো বার্নিং করা মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া আর কি, যেটাকে বলে। তো ডগি কয়েনকে প্রচুর পরিমাণে নষ্ট করা হয়েছিল, যার কারণে কিন্তু ডগি কয়েনের প্রাইসটা একটু হাই হয়েছিল। ঠিক সেই রকমই আপনারা যদি শিবা ইনুর অল টাইম ল দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি শিবা ইনুর অল টাইম ল কত ছিল। শিবা ইনুর যেহেতু সাপ্লাই অনেক বেশি, তার কারণে এটার প্রাইস কিন্তু অনেকটা কম। এই যে এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করেন, অথবা আপনারা কয়েন গেকো বা কয়েন মার্কেট ক্যাপ চেক করতে পারেন যে অল টাইম ল কত। অল টাইম ল হচ্ছে 0.10টা জিরো দেন 5। আপনারা একটু ভালোভাবে দেখেন। আর অল টাইম হাইয়ে যদি আপনারা যান, অল টাইম হাইয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে 0.408, মোটামুটি 6টা জিরো কমিয়ে নিয়ে আসছে কিন্তু। তো এটার কারণ কি? এটার পেছনে কি কি কাজ করতেছে আপনারা সব কিছুই একটু পরেই বুঝতে পারবেন, আপনাদের কাছে ক্লিয়ারলি করে দেওয়া হবে। আপনারা এই জায়গায় একটু দেখেন যে ডগি কয়েন যে কিলিং করেছিল তাদের কমিউনিটি থেকে আরও 30,000 নতুন হোল্ডার কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এর কারণ কি? শিবা ইনুর যে কমিউনিটিটা আছে তারা কিন্তু নতুন 30,000 হোল্ডারকে এখানে অ্যাড করছে, যাতে তারা শিপ কয়েনটা হোল্ড করে রাখতে পারে। কারণ ডগি কয়েন কিলারের যে কমিউনিটি আছে তারা কিন্তু দৈনন্দিনভাবে শিপ কয়েনকে নষ্ট করে যাচ্ছে, বার্নিং করে যাচ্ছে। এর কারণ হচ্ছে তারা চাচ্ছে এটার প্রাইসটা আপ করতে। আপনারা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন
তো ফ্রেন্ডস, ডগি কয়েন কিলারের মূল উদ্দেশ্য হচ্ছে তারা শিপ কয়েনের যে প্রাইসটা আছে সেটাকে আপ করবে। এই জন্য কিন্তু তারা এই যে এখানে দেখেন 25 বিলিয়ন শিপ টোকেন তারা কিন্তু 2 সপ্তাহের মধ্যে নষ্ট করে ফেলছে, 25 বিলিয়ন শিপ কয়েন। আর এখানে দেখেন এখানে হচ্ছে 290 মিলিয়ন শিপ কয়েন কিন্তু তারা 24 ঘন্টার মধ্যে বার্ন করে ফেলছে, অনলি 24 ঘন্টার মধ্যে। তাহলে একবার ভেবে দেখেন। এর থেকেও আরও একটা বড় নিউজ আমি আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা তো অ্যামাজনকে সবাই চেনেন। অ্যামাজনকে তো চেনার কথাই, কারণ অ্যামাজন বড় একটা অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম। তো এখান থেকে কিন্তু অনেকেই প্রচুর পরিমাণে আর্নিং করতেছে। তো বর্তমানে অ্যামাজন থেকে যারা প্রফিট করতেছে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতেছে, তাদেরকে কিন্তু একটা শর্ত দেওয়া হয়েছে। সেই শর্তটা হচ্ছে আপনার মানে তাদের আর্নিং থেকে, মানে মোট প্রফিট থেকে 1 থেকে 20%, মানে 1 to 20% আপনাদের শিপ কয়েন কিনতে হবে। 1 to 20%, মানে মনে করেন আপনি যদি $100 সেখান থেকে আর্নিং করেন বা প্রফিট করেন, সেখান থেকে 1 থেকে 20% পর্যন্ত আপনাদের শিবা ইনু অবশ্যই কিনতে হবে, অবশ্যই কিনতে হবে, এবং কেনার পরে সেটাকে নষ্ট করতে হবে বা বার্ন করতে হবে। তো এভাবেই কিন্তু তারা পদক্ষেপটা নিয়ে নিছে, মানে ধীরে ধীরে কিন্তু শিবা ইনুটা সবাই নষ্ট করতেছে যাতে করে শিবা ইনুর প্রাইসটা আপ হয়। তো এই জন্য আমি সাজেস্ট করতেছি যে আপনারা লং টাইমের জন্য অবশ্যই শিবা ইনু হোল্ড করে রাখবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের ব্রাইট হবে, অবশ্যই আপনারা প্রফিট করতে পারবেন। তো বিভিন্ন ধরনের প্রজেক্ট আর অনেক মোটামুটি 70টা দেশে, আমি নিউজগুলো দেখাচ্ছি না, এগুলো কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু সরাসরি তাদের নিউজ থেকে আমি বলতেছি, তাদের আপডেট থেকে বলতেছি। মোটামুটি 70টা কান্ট্রিতে কিন্তু তারা অনেকেই কিন্তু শিবা ইনু দিয়ে পেমেন্ট সিস্টেম অলরেডি চালু করে ফেলছে, এবং কি এয়ারপোর্ট যে আছে মানে বিমানবন্দর, সেগুলোতে কিন্তু মোটামুটি 410টা এয়ারপোর্টে শিবা ইনু পেমেন্ট করা হচ্ছে। তো শিবা ইনু কিন্তু 100% ভবিষ্যতে কিন্তু ব্রাইট করবেই। এই জন্য আমি আপনাদের সাজেস্ট করতেছি যে ভবিষ্যতের জন্য বা লং টাইমের জন্য যদি আপনারা কোনো কিছু হোল্ড করতে চান, বা আপনারা যারা হোল্ডার আছেন তারা কিন্তু অবশ্যই শিবা ইনুটা হোল্ড করে রাখবেন। এই জন্যই আমি সাজেস্ট করলাম আপনাদের। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। আপনারা অবশ্যই এই কাজটা করবেন। আর খুব শীঘ্রই আমি একটা ভালো মানের অফার নিয়ে আসতেছি, যেখানে জয়েন করলে আপনারা $90 পর্যন্ত প্রফিট করতে পারবেন। অবশ্যই কিন্তু সবাই জয়েন করবেন, কেউ মিস করবেন না। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।